আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ ইসওয়াতিনি। 18,000 বর্গমাইলের দেশটিতে 4 দশক আগে পদচারণা শুরু হয় বাংলাদেশিদের। দীর্ঘদিন ধরেই বেশ সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আসছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। সুপারমার্কেট থেকে বিপণী বিতান সব ব্যবসাতেই রয়েছে বাংলাদেশিদের সরব উপস্থিতি। ইসওয়াতিনি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী নুরুল আলম। নয়নাভিরাম সবুজ পাহাড়ের দেশ ইসওয়াতিনি। দেশটিতে বসবাস মাত্র 12 লাখ মানুষের। রাজতন্ত্রের অনুসারী আফ্রিকার দেশটির আয়তন 18,000 বর্গমাইল। 3 দিকে দক্ষিণ আফ্রিকা আর অপর দিকে মোজাম্বিকের সীমান্ত। সোয়াজিল্যান্ড থেকে 2018 সালে নাম বদলে হয় ইসওয়াতিনি। 39 বছর আগে দেশটিতে যান প্রবাসী বাংলাদেশি বদরুল আলম চৌধুরী। তার হাত ধরেই দেশটিতে জীবিকার তাগিদে গিয়েছেন অনেক বাংলাদেশি। 28 বছর আগে বাবার মাধ্যমে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন বদরুল আলমের ছেলে আশরাফুল আলম চৌধুরী মানসুর। অনেকের মতো তিনিও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফল ব্যবসায়ী হিসেবে। ইসওয়াতিনিতে আমার বাবা উনি 1986-এ প্রথম আসেন। ওনার হাত ধরে বাংলাদেশ কমিউনিটি এখানে বিল্ড আপ হয়। 1998-এ আমি আসার পরে ক্লোদিং বিজনেস শুরু করি। এর পাশাপাশি রেস্টুরেন্ট, সুপারমার্কেট, ফিলিং স্টেশন ব্যবসা আমরা বিল্ড আপ করি। আয়তনে ছোট হলেও ইসওয়াতিনিতে রয়েছে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা। কয়েক দশক ধরে প্রবাসী বাংলাদেশিরা বেশ সুনামের সাথে ব্যবসা করছেন। দেশটিতে সুপারমার্কেট, বিপণী বিতান, রেস্টুরেন্ট, ফিলিং স্টেশন সহ সব সেক্টরে রয়েছে বাংলাদেশিদের সরব উপস্থিতি। আসলে আমি আসছি 1996-এ, যে সময় আমি আসছিলাম সোয়াজিল্যান্ডে, ওই টাইমে মনে হয় 9 নম্বর বা 10 নম্বর বাঙালি আমি রেস্টুরেন্টের কাজ করতাম। রেস্টুরেন্টের পরে এখনও আমি রেস্টুরেন্টের কাজ করতেছি। আস্তে আস্তে যত দিন গেছে যাইতেছে ততই বাংলাদেশিদের সংখ্যা বাড়তেছে। ইসওয়াতিনিতে বসবাসরত বাংলাদেশিরা নিজেরা সফল হওয়ার পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন দেশের অর্থনীতিতেও। দেশটিতে সুযোগ রয়েছে বড় ধরনের কলকারখানা কিংবা ফার্মিং ব্যবসা করার। এক্ষেত্রে বাংলাদেশ এবং ইসওয়াতিনি সরকারের মধ্যে ভালো একটি সুসম্পর্ক তৈরি করা গেলে অনেকের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে এই দেশটিতে। নুরুল আলম, যমুনা নিউজ, বাবানে, ইসওয়াতিনি।